সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আমরা আজকে মাইক্রোসফট অফিস টেবলের পার্ট নাম্বার 2 শিখব। ঠিক আছে। তো আজকে আমরা শিখব ডিলিট রোজ অ্যান্ড কলম, স্প্লিট অ্যান্ড মার্জ সেল। আজকে আমরা এগুলো শিখব। রাইজ রোজ অ্যান্ড কলমস টেবল, অ্যালাইনমেন্ট, ফর্মুলা। ওকে, প্রথমে আমরা শিখব ডিলিট রোজ অ্যান্ড কলম, কীভাবে আমরা এটা করব। ওকে, আমরা চলে যাব অন্য একটা টেবিলে। আমরা এখানে কিছু ডাটা এন্ট্রি করছি, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমাদের এই কলমটা লাগবে না, আমরা এটা ডিলিট করে দিব। এটা আমাদের এক্সট্রা হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিব। জাস্ট হাইলাইট। ওকে, এটা আসলে অনেকগুলো অপশন আছে এখানে, যে কোনো অনেকগুলো অপশানে আপনারা ডিলিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে এভাবে দেখাইতেছি এখন ইজি ওয়ে। হাইলাইট করছেন, হাইলাইট করার পরে মাউসের আপনার রাইট ক্লিকের পরে দেখেন এখানে লেখা আছে ডিলিট সেল। এখানে তারপর আসতেছে আপনার শিফট সেল লেফট, আপনার কোন পাশে আপনার এটা ডিলিট করবেন, ঠিক আছে। আমরা চাইতেছি এখন পুরোপুরিটা ডিলিট হয়ে যাক। ফর এক্সাম্পল, আমরা ডিলিট করে দেখি, এটা এখন পুরোপুরি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। গো ব্যাক আমরা চাইতেছি এটা রাখার জন্য। সেম থিং আমরা যদি চাই আপনার এটা যদি না চাই আমরা, ঠিক আছে, এটা আমরা ডিলিট করতে পারবো। তার মানে রোজ অ্যান্ড কলম বোথ আমরা ডিলিট করতে পারবো। ডিলিট দেন সে ওকে, দেখেন এটা চলে গেছে। সো এভাবে আমরা তাহলে ডিলিট করতে পারবো, ঠিক আছে। তার মানে আমরা এখন শিখলাম যে ডিলিট কীভাবে করে, রোজ অ্যান্ড কলম কীভাবে ডিলিট করে, আমরা এখন এটা শিখলাম। আমরা তারপরে শিখবো এখন স্প্লিট অ্যান্ড মার্জ সেল। ওকে, এখন আমাদের এখানে অনেকগুলো ডাটা আমরা এন্ট্রি করছি, এটা আপনাদেরকে দেখাবার জন্য চলে গেলাম আমরা লেআউটে। ওকে, লেআউটে যাওয়ার পরে এখানে দেখেন মার্জ, তারপরে হলো যে স্প্লিট সেল, তারপরে স্প্লিট টেবল। ওকে, এখানে আমরা যদি ফর এক্সাম্পল আমি এখানে কালচারটা রাখছি, তারপরে যদি আমি এখানে করি, এখানে রাখি, তাহলে ব্যাপারটা একটু বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে এটা দেখাই, দেখেন এটা কি হয়। আমি এখানে দিচ্ছি 2 দিলাম। ওকে, দেখেন এখানে ফর এক্সাম্পল আমাদের এটার মাঝখানে কিছু ডাটা আরও এন্ট্রি করা লাগবে। এটার মাঝখানেই এগুলো আমাদের এভাবে থাকবে, কিন্তু এটার মাঝখানে আরও কিছু ডাটা এন্ট্রি করা লাগবে। তো আমরা এখন এখানে ডাটা এন্ট্রি করতে পারবো। এটার কল হলো যে স্প্লিট সেল। ওকে, তারপরে স্প্লিট টেবল, এটা কীভাবে করবে আমরা এখন শিখব লেআউট। ওকে, স্প্লিট কীভাবে করা যায় এটা আমরা শিখবো এখন, ঠিক আছে। তো স্প্লিট করার জন্য দেখেন ফর এক্সাম্পল আমাদের এই টেবিলগুলো আমরা চাইতেছি নিচে একটা লাইনে চলে আসুক, ঠিক আছে। তো আমরা কালচারটা শুধু এখানে রাখবো, রাখার পরে এখানে ক্লিক করেন, দেখেন এটা আলাদাভাবে হয়ে গেছে। এটা একটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। তার মানে গো ব্যাক। ওকে, নো প্রবলেম, রাখেন। ডিজাইন, তার মানে আমরা কি শিখলাম, স্প্লিট কীভাবে করে এটা শিখলাম, তারপরে স্প্লিট টেবল কীভাবে করে এটাও শিখলাম, ঠিক আছে। এখন আমাদের শিখার আছে এখানে। ওকে, তাহলে আমরা এখন শিখব রাইজ রোজ কলম টেবল, ঠিক আছে। তো আমরা কি করব, এখন এখানে চলে আসলাম, এই টেবিলে চলে আসলাম, ঠিক আছে। চলে আসার পরে দেখেন আমরা চাইতেছি এই দুইটা টেবিলকে আর একটু বড় করব, ঠিক আছে। আর এখানে খেয়াল করেন একটু, আমি যখন এখানে ক্লিক করব, যখন এখানে আমি বাড়াবো, তখন এগুলো অটোমেটিক বাড়ে যেতেছে, ঠিক আছে। সেম থিং আমরা যদি চাই কলম করব, ফর এক্সাম্পল এটাকে আমরা আরও একটু বড় করব, এই কলমটাকে একটু বড় করব, দেখেন একটু খেয়াল করে দেখেন এটা বড় হয়ে যেতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি শিখলাম, রাইজ রোজ অ্যান্ড কলম কীভাবে করে এটা শিখবো। এখন শিখবো আমরা অ্যালাইনমেন্ট। ওকে, অ্যালাইনমেন্টের জন্য আমরা চলে যেতে হবে এখানে, দেখেন এখানে লেখা আছে অ্যালাইনমেন্ট। এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, ফর এক্সাম্পল আমি চাইতেছি এখন এটা আমার এটা আছে এখন উপরে, ঠিক আছে। আমি চাইতেছি এটা এখানে চলে আসুক, এখানে শিফট হয়ে যাক, ঠিক আছে। এখানে শিফট হওয়ার জন্য আমি দেখেন এখানে ক্লিক করব, এখানে হয়ে গেছে এখন, দেখছেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, যেখানে আপনি ডাটাটা আপনি শিফট করতে চাইতেছেন সেই অনুযায়ী আপনি
ক্লিক করবেন অথবা এখানে রাখবেন, ঠিক আছে। এখানে রাইট সাইডে আছে, লেফট সাইডে আছে, সেন্টারে আছে। আমি যদি এখন সেন্টারে দিই, সেন্টারে হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যালাইনমেন্ট কাজ হলো যে এটাই। তারপর হলো যে আমাদের ফর্মুলা, আমরা ফর্মুলা কীভাবে করব দেখেন। আমি এখানে 1 সেকেন্ড, ওকে আমি একটু গো ব্যাক যাই। ওকে, এখানে আমি আরেকটু ডাটা এন্ট্রি করি। ওকে, ফর্মুলার কাজটা হলো যে এটা আসলে এক্সেলে করতে বেশি মজা। তো এটা আমাদের ওয়ার্ড ফাইলও অ্যাভেলেবেল আছে এটা করার জন্য। ওকে, আমাদের কালচারটা আমরা এখানে রাখলাম একদম ডাউনে, যেখানে আমরা টোটালটা চাইতেছি, ঠিক আছে। সেখানে আমরা কালচারটা রাখলাম। কালচারটা রাখার পরে চলে গেলাম আমরা ফর্মুলাতে। দেখেন এখানে ফর্মুলাতে যাওয়ার পরে এখন আমাদেরকে এখানে সাম অ্যাবভ, তার মানে হলো যে এই কলমের যতগুলো সংখ্যা আছে এখানে আমাদেরকে এখানে টোটাল করে দেখাবে। এখানে আমরা দিতে পারি অ্যাভারেজ দিতে পারি, ঠিক আছে। 4টা অপশন আমরা দিতে পারি। তো তারপরে হলো জাস্ট সে ওকে। দেখেন আমাদের এই টোটালগুলো সবগুলো এখানে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিছে, ঠিক আছে। তো এটার জন্য আমরা যোগ বিয়োগ সবগুলোই করতে পারবো এখানে। আর একটু আমরা দেখি এখানে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট ওকে। আবার চলে যাবো আমরা লেআউটে, ফর্মুলাতে, ঠিক আছে। এখানে আপনি যদি এখানে চেঞ্জ করেন, মানে অ্যাবভ এখন দিচ্ছেন, তো এখানে সাম দিচ্ছেন, এখন সামের বদলে যদি আপনি দেন অ্যাভারেজ সেটাও আসবে, ঠিক আছে। তো এটা আসলে আপনার উপরে নির্ভর করবে আপনি কি চাইতেছেন। এখানে টোটালটা আমরা এখন সামে দিয়ে রাখতেছি, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসের এই অপশনগুলো আপনারা বুঝছেন, ঠিক আছে। আর যারা পার্ট 1 মিস করছেন অবশ্যই তারা ওইটা দেখে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।